আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআরবি শিখি এর ক্লাস 3 থেকে 7 খ গ্রুপের যারা স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান এখান থেকে শুরু হওয়ার কথা, গুরফাতু মানহাজিহি এখান থেকে। তো আমার এইটুকের ভিডিওর অংশ গত ভিডিওতে চলে গিয়েছে, আমরা সেখান থেকে দেখে নেব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে শুরু করছি 89 নম্বর পৃষ্ঠা। এখানে দুইটি গ্লাস দেখতে পাচ্ছি, একটা গ্লাস কাছে এবং একটা গ্লাস দূরে। কাছের গ্লাসের মধ্যে পানি আর দূরের গ্লাসের মধ্যে দুধ রয়েছে। তো প্রশ্ন, হাল ফি হাদাল কুবি মাউন, এই গ্লাসের মধ্যে কি পানি রয়েছে? উত্তর, নাম ফি হাদাল কুবি মাউন, হ্যাঁ এই গ্লাসের মধ্যে পানি রয়েছে। হাল ফি যালিকাল কুবি মাউন, হাল ফি যালিকাল কুবি মাউন, ওই গ্লাসের মধ্যে কি পানি আছে? উত্তর, লা বাল ফি যালিকাল কুবি লাবানুন, না বরং ওই গ্লাসের মধ্যে দুধ রয়েছে। এরপরের প্রশ্ন, আল মাউ ফি হাদাল কুবি, পানি কি এই গ্লাসের মধ্যে? উত্তর, নাম ফি হাদাল কুবি মাউন, অথবা নাম আল মাউ ফি হাদাল কুবি, হ্যাঁ পানি এই গ্লাসের মধ্যে। এরপরের প্রশ্ন, আল মাউ ফি হাদাল কুবি আমিল লাবানু, এই গ্লাসের মধ্যে কি পানি নাকি দুধ? এক কথায় আল মাউ পানি। আল্লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ, ওই গ্লাসের মধ্যে কি দুধ নাকি পানি? আল্লাবানু দুধ। মা ফি হাদাল কুবি ও মা ফি যালিকাল কুব, এই গ্লাসের মধ্যে কি রয়েছে আর ওই গ্লাসের মধ্যে কি রয়েছে? ফি হাদাল কুবি মাউন ও ফি যালিকাল কুবি লাবানুন, এই গ্লাসের মধ্যে পানি আর ওই গ্লাসের মধ্যে দুধ রয়েছে। আইনাল লাবানু ও আইনাল মাউ, দুধ কোথায় এবং পানি কোথায়? আল্লাবানু ফি যালিকাল কুবি ওয়াল মাউ ফি হাদাল কুবি, অর্থাৎ দুধ ওই গ্লাসে আর পানি এই গ্লাসে আছে। আফি হাদাল কুবি আল্লাবানু আম ফি যালিকাল কুব, এই গ্লাসের মধ্যে কি দুধ নাকি ওই গ্লাসের মধ্যে? তো ওই গ্লাসের মধ্যে, উত্তরের কথাই ফি যালিকাল কুবি, ওই গ্লাসের মধ্যে। আফি যালিকাল কুবি আল্লাবানু, ওই গ্লাসের মধ্যে কি দুধ? উত্তর, নাম ফি যালিকাল কুবি আল্লাবানু, অথবা নাম আল্লাবানু ফি যালিকাল কুব, দুভাবে বললেই উত্তর হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে একদম ঝরঝরা। যে তুমি করো, আরবি কি? ইফাল ইফালি, তুমি করো না। লা তাফাল লা তাফালি, ধরার সাথে যেন টাস টাস বলা যায় এমনভাবে মুখস্থ করতে হবে। পিছনে আমরা এই ধরনের কিছু ফেল অর্থাৎ ক্রিয়া পড়েছি, যেগুলা অতীতকালের ছিল এবং বর্তমান ভবিষ্যৎকালের কিছু ক্রিয়া পিছনে পড়েছি। এখানের যেগুলো আছে এগুলো ক্রিয়া, এগুলোকে বলে আমর, ফেলে আমর আর ফেলে নাহি। ফেলে আমর অর্থ আদেশ সূচক, আর ফেলে নাহি অর্থ নিষেধ সূচক যেই ক্রিয়া রয়েছে সেগুলা। তো ইফাল ইফালি, ইফাল এটা পুরুষের জন্য আর ইফালি মহিলার জন্য, অর্থাৎ এটা মুজাক্কার এটা মুয়ান্নাস। ওরকম লা তাফাল লা তাফালি, এটা মুজাক্কার এটা মুয়ান্নাস, সবগুলো এই ধারাই হবে। তো ইফাল ইফালি মানে তুমি করো, লা তাফাল লা তাফালি তুমি করো না। তো একদমই সহজ, বুঝলে একদমই মুখস্থ করা সহজ হয়ে যাবে আগের যদি ফেলগুলো মুখস্থ থাকে। তো এখানে শুধু শুরুতে আমরা দেখতে পাচ্ছি তুমি করো, আমর যেই ফেলগুলো রয়েছে শুরুতে হামজা আসে, তবে হামজায় কোনোটাই জের হবে কোনোটাই পেশ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর নাহি যেটা নিষেধ সূচক, সেখানে প্রত্যেকটা ফেলে শুরুতে, ফেলে মোজারের শুরুতে, মুজারে বলতে বর্তমান এবং ভবিষ্যতের যে ফেলগুলো আমরা পড়েছি সেই ফেলের শুরুতে লা আসবে আর লাস্টে এটার সাকিন হবে, এই আর কি নিয়ম। তো ইফালি ইফালি তুমি করো, লা তাফাল লা তাফালি তুমি করো না। উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না। ইযহাব ইযহাবি তুমি যাও, লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। ইজলিস ইজলিসি তুমি বসো, লা তাজলিস লা তাজলিসি তুমি বসো না। ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। উক্তব উক্তবি তুমি লেখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। ইরজি ইরজিই তুমি ফিরো, লা তারজি লা তারজিই তুমি ফিরো না। ইলাব ইলাবি তুমি খেলো, লা তালাব লা তালাবি তুমি খেলো না। এগুলো আমাদেরকে একদম মুখস্থ করতে হবে।
আচ্ছা, এরপরে আমাদের শুরু হচ্ছে আল বাবুস সালিস, তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের আমাদের পড়া থাকবে আর দরসুল আউয়াল, প্রথম পাঠ। আচ্ছা, পৃষ্ঠা নম্বরটা হলো এটা 92 নম্বর পৃষ্ঠা। তো দরসুল আউয়াল, এখানে কি দেওয়া আছে? হাদাল মসজিদু, এই মসজিদ। আচ্ছা, ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। হাদাল মসজিদও, এই মসজিদ, আমরা পিছনে পড়েছি তর্জমা যে আল মসজিদ মানে মসজিদটি। তো হাদাল মসজিদ মানে এই মসজিদটি। এরকমভাবে এই মসজিদ হয়, এই মসজিদ কি ইমামু হাদাল মসজিদ, এর শুরুতে একটা ইমাম শব্দ লাগানো হয়েছে। তো ইমামু হাদাল মসজিদ, এই মসজিদের ইমাম হয়ে গেল। আচ্ছা, হাদিহিল মাদ্রাসা, তো এই মাদ্রাসা। মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। এরকমভাবে যালিকাল কুফলু, ওই তালা। মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি। তিলকাল করিয়াতু, ওই গ্রাম। ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। হাদাল বাইতু, এই ঘর। বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। আচ্ছা, রব্বু হাদাল বাইত, এই ঘরের রব বা এই ঘরের প্রতিপালক বা এই ঘরের মালিক। রব অর্থ প্রতিপালক, মালিক। তো আমরা নিচের এই যে শব্দগুলো আছে এটা আমরা আগে মুখস্থ করে নেব, তাহলে আমাদের এখানকার তর্জমাটা করতে সহজ হবে। গিলাফুন অর্থ গিলাফ, খাদিমুন অর্থ সেবক, মালিকুন অর্থ বাচ্চা, মুরিহুন আরামদায়ক, দিল্লুন মানে ছায়া, সালিহুন অর্থ সৎ, সূরাতুন অর্থ ছবি, রাহাতুন অর্থ আরাম বা শান্তি। আচ্ছা, তাহলে আমরা দেখি রব্বু হাদাল বাইত, এই ঘরের মালিক বা এই ঘরের প্রতিপালক। আল্লাহু রব্বু হাদাল বাইত, এই রব্বু হাদাল বাইত, এই এখানে প্রশ্ন করা হয় না, এটা একটা বাক্য। এই ঘরের প্রতিপালক, এখানে শুরুতে আল্লাহ শব্দ বসে, তো আল্লাহু রব্বু হাদাল বাইত, আল্লাহ তাআলা এই ঘরের প্রতিপালক বা রব। ইসমু হাদাল বাইত, এই ঘরের নাম। ইসমু হাদাল বাইত আল কাবাতু, এই ঘরের নাম কাবা। আচ্ছা, এখানে হাজাল বাইত শব্দ দিয়ে বোঝাচ্ছে, মানে হাজাল বাইত, এই শব্দটা দিয়ে, এই বাক্যটা দিয়ে এর আগে কিছু ভিন্ন শব্দ এনে বাক্যটাকে বড় বানানো হয়েছে। প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজাল বাইত আছে। তো এটা এই জন্য এখানে বোঝানো হয়েছে যে হাজাল বাইত এটা দিয়ে আসছে। আচ্ছা, তো এরপর ইসমু হাদাল বাইত, এই ঘরের নাম। তো ইসমু হাদাল বাইত আল কাবাতু, এই ঘরের নাম কাবা। গিলাফু হাদাল বাইত, এই ঘরের গিলাফ, এই ঘরের গিলাফ। গিলাফু হাদাল বাইতে জামিলুন, এই ঘরের গিলাফটি সুন্দর। খাদিমু হাদাল বাইত, এই ঘরের খাদেম, সেবক। আল মালিকু খাদিমু হাদাল বাইত, মালিকু মানে বাচ্চা। তো বলছে বাচ্চা এই ঘরের খাদেম, বাচ্চা এই ঘরের খাদেম বা সেবক। আচ্ছা, তো আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান এতটুকুই ছিল। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার শরণাপন্ন হবে, আমার থেকে বুঝে নেবে ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।